হ্যালো। হ্যালো। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, গুণের নাই তো শেষ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ,
রাসেলকে দিয়ে তোমার কি প্রয়োজন বন্ধু? প্রয়োজন অনেক, কারণ ওই কসম চাষার বড় ছেলে আমাদের বাসার সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছে। আর ওকে এমন শাস্তি দেবে যে এই দেশের ঘৃণিত মানুষ হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। আর সবাইকে সর্বহারা করে দাও। যাও, শীঘ্রই যাও, তাহলে আমাদের গোপন কথা ফাঁস হয়ে যাবে। যাও, শীঘ্রই যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি বন্ধু, আমি তাই যাচ্ছি। আমার এক্ষুনি আমার কাজে নেমে বললাম। অসীম চাষ, তোমার জীবনে বড় হওয়ার আশা আজ চিরতরে বিলীন হয়ে যাবে শুধু এই কবির খান চক্রান্তে। হ্যালো, হ্যালো। ভাই সুমন, বলো। এই বনটি কিন্তু একটু নিরাপদ নয়। চল সুমন, আমরা এখান থেকে সরে পড়ি। আর এখানে কোনো শিকারও পাওয়া যাবে না। চল ভাই, আমরা চলে যাই। না ভাইজান, আর একটু অপেক্ষা করে তারপর নয় আমরা চলে যাব। ওই দেখো ভাই, কি সুন্দর একটা হরিণ ছুটে যাচ্ছে, আমি ওটাকে শিকার করব। যাস নে সুমন, যাস নে, ফিরে আয়। আমি যাব আর আসবো ভাইজান, আমি যাব আর আসবো। এ সুমন, তুই চলে আয়। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। সুমন চলে গেল, এখন আমি কি করব? সুমনকে কোথায় গেলে আমি পাবো? ওই ওই তো সেই হতভাগা রাসেল, এই সুযোগে ওকে আমার নিয়ে যেতে হবে। এই তোমার উত্তম সুযোগ। কে কে তুমি? সুমন, সুমন! উদ্ভিদে খুন করে ফেলবো, চল আমার সাথে। ছেড়ে দাও দর্শক, আমাকে নিও না। আমি তোমার সাথে যাব না। আমি কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে ধরে নিচ্ছ? ছেড়ে দাও দর্শক। তোর অপরাধ কোনো কিছুই নয়, আমি তাকে নিয়েই যাব না, আমি তোমার সাথে যাব না। কারণ তুই আমার শিকার। না না দর্শক, আমি তোমার সাথে যাব না। আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাকে নিয়ে যেও না। চল আমার সাথে। না, আমি তোমার সাথে যাব না। যাবি না, তোকে আমার জোর করেই নিয়ে যেতে হবে। চল আমার সাথে। না, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কেন ছেড়ে দাও? তুমি তুমি কোথায় গেলে ভাইজান? আমি আমি এসেছি ভাইজান, ভাইজান, ভাইজান। ভাইজানকে তো দেখতে পাচ্ছি না, তুমি বলে দাও খোদা, ভাইজান কোথায় গেছে? ভাইজানকে আমি কোথায় গেলে খুঁজে পাবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। ভাইজান,
পারলাম না ওই শয়তানদের হাত থেকে রাসেলকে উদ্ধার করতে। ওই শয়তানের বাচ্চাকে যদি আমি একবার পেতাম, তাহলে ওকে আমি এই ছোড়া দিয়ে ওর ভবনীলা শেষ করে দিতাম। এখন এখন কি করব? কোথায় গেলে আমার ওই রাসেলের সন্ধান পাবো? তুমি বলে দাও খোদা, তুমি তুমি বলে দাও। কেন কেন তুমি আমার মাথায় আকাশে ভেঙে দিলে খোদা? কেন 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 কেন? কোথায় কোথায় আমার রাসেল? কোথায়? ওগো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার রাসেল কোথায়? আমার রাসেলকে তুমি এনে দাও। ওই সন্তানের হাত থেকে আমার রাসেলকে তুমি এনে দাও। রাসেলকে হারিয়ে আমি যে কিছুতেই বাঁচবো না। আমার রাসেলকে তুমি এনে দাও। ওই দস্যুদের হাত থেকে তুমি আমার সন্তানকে এনে দাও। কি আর হবে ফিরে? এই শয়তানের বাচ্চা আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। আমার রাসেলকে হয়তো না, তা হতে পারে না। হে খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো, রক্ষা করো। রাসেলা, বলুন স্বামী। তুমি সুমনকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও, নইলে ওরা বাঁচতে দেবে না, ওরা বাঁচতে দেবে না। আমার সুমনকে ওরা বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। হে মেহেরবান খোদা, তোমার কাছে আমি এমন কি দোষ করেছিলাম তার ফলে তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? আমি যে আর সইতে পারছি না খোদা। আমি মা হয়ে কেমন করে সহ্য করব আমার হারানো ব্যথা? আমি কেমন করে বাঁচবো খোদা? ওগো মেহেরবান খোদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো, না হলে তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। রাসেল, তোকে রক্ষা করতে আমি আসছি বাবা, তোকে রক্ষা করতে আমি আসছি। তোকে রক্ষা করব, না হলে আমিও মারা যাব। আমিও বাঁচতে চাই না, তবু আমি তোকে উদ্ধার করে আনবো, তোকে আমি উদ্ধার করে আনবো। রাসেল, রাসেল। ছেড়ে দাও দর্শক, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তোমার কাছে কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে ধরে এনেছো? তুমি আমাকে আমার বাবা মার কাছে যেতে দাও। আমার বাবা মা হয়তো আমার জন্য পাগল হয়েছে। আমি কি অপরাধ করেছি তার ফলে তুমি আমাকে ধরে এনেছো?
তোকে ধরে এনেছি শুধু আমার কাজ হাসিল করার জন্য। এই নে, এ- এ যে পিস্তল, এই পিস্তল দিয়ে আমি কি করব? আমি যে তুই কিছুই কি বুঝতে কিছুই পারছি- বুঝতে পারছিস না বোকা? এখনো বুঝতে পারছিস না? এই পিস্তল দিয়ে তোকে ডাকাতি করতে হবে, লুট করতে হবে ধনীদের ধন সম্পদ, কেড়ে আনতে হবে মানুষের মুখের ঘাস। বল, পারবি কি না? না না, আমি যেটা পারবো না, আমি যে ডাকাত হতে পারবো না। আমি তোমাকে মিনতি করছি, আমাকে তুমি ছেড়ে দাও। তোকে শুধু ছেড়ে দিচ্ছি যখন আমার কাজ হাসিল হবে। না না, আমি যে তোর কোনো কাজে হাসিল করতে পারবো না। বেঈমান, তুই যে আশা করেছিস সেই আশা তোর কোনোদিন অপূর্ণ হবে না। চুপ কর বেঈমানের বাচ্চা। বল, তুই আমার কথায় রাজি কিনা? না বেঈমানদা, তোর কথায় রাজি হয়ে এই দেশের সাথে আমি বেঈমানি করতে পারবো না। এখনো সময় আছে, বল পড়বি কিনা? কোথায় কোথায় আমার রাশিল? কোথায়? ডাকাত, মা, ডাকাত ছেড়ে দাও, মা গো। ছেড়ে দাও আমার সন্তানকে। ওরে রাসেল, আমার বুকে আয় বাবা, মা, আমার বুকে আয়। মাগো তুমি আমাকে রক্ষা করো মা। ডাকাত, তোমার পায়ে ধরে বলছি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও, দয়া করো আমাকে, আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও। মা, প্রাণ ভিক্ষা? সরে যা মা, শয়তান। মাগো, আমার প্রাণে কোনো দয়া মায়া নেই, সরে যাও আমার সম্মুখ থেকে। বল হারামজাদা, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। ওগো ডাকাত, তুমি আমার ধর্মের ছেলে, দয়া করো তুমি আমাকে, তোমার পায়ে ধরে বলছি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। সরে যাও আমার সম্মুখ থেকে। মা, মাগো, মাগো, রাশিল, হে বাবা, তুমি আমাকে রক্ষা করো মা। রাশিল, তুমি আমাকে মেরে ফেলে দাও, না, মা। আমার সন্তানকে তুমি আমাকে দাও। না না ডাকাত, আমার জীবন থাকতে আমি রাসেলকে ফিরিয়ে নিয়ে যাব। তাহলে মার হারামজাদা। মাগো, রাসেল, আর পারলাম না রে তোকে বাঁচাতে। মা, আহ, মাগো, হয়তো আমি কেন আর তুমি বাঁচবো আমার না, জন্য রাসেল। তোমার জীবন দিতে এলে মা? আমি কেমন করে সইব তোমাকে হারানোর ব্যথা? রাসেল, কাঁদিস কেন? না বাবা। কেন তুমি আমাকে বাঁচাতে আসলে মা? ওরে বাবা রাসেল, তুমি ছেড়ে দে, কি আমার শোন। নয়নের মণি, মা, মাকে পারে ওই ডাকাতের হাতে তুলে দিতে। মা, আর তাই তো এসেছিলাম বাবা, মাগো, তোকে আমি মুক্তি করতে, কিন্তু মা, আমি তো পারলাম না। চুপ। আমার মুখটা যে শুকিয়ে মা গো। যাচ্ছে রাসেল,
পানি খাবি বাবা। দাঁড়াও মা, আমি তোমার জন্য পানি আনছি। চুপ! কোথায় পালাবি? রাসেল, চল আমার না দর্শক, আমি তোমার সাথে যাব না। তোমার পায়ে ধরি। আমাকে আমার ছেড়ে দাও রাসেলকে তুমি। ছেড়ে দাও। শয়তান! আমি যাব না মা। মা, মা গো। রাসেল! আহ! পারলাম না, আমার রাসেলকে বাঁচাতে পারলাম না। এই খোদা, তোমরা আমার রাসেলকে রক্ষা করো, রক্ষা করো। আহ আহ মা, মাগো, একই মা, তোমাকে তোমাকে কে আঘাত করেছে? কে তাকে বলো মা, একটি বার বলো, কে তোমাকে আঘাত করেছে? ওরে বাবা, ওই ডাকাত আমাকে আঘাত করে। হ্যালো, সুমন, হ্যালো। তুই যদি আর আগে আসতি বাবা, তাহলে তোর ভাইকে তুই রক্ষা করতে পারতি। আহ, সুমন, আর যে কথা বলতে পারছি না রে বাবা, আমাকে একটু ধর। ও সুমন, ওই তো মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। রাশিদা, তুই চলে আয়। এমন করছো কেন মা? বাবা সুমন, তুই যদি পারিস ওই শয়তানের হাত থেকে তোর ভাইকে তুই রক্ষা করিস। আহ, আহ, আমি যে তুই যে আবির ডাকাতের প্রতিশোধে আর যে সইতে পারছি না। হ্যাঁ মা, আমি ওই শয়তানের প্রতিশোধ নেব। আর যেমনই করেই হোক আমার ভাইকে আমি রক্ষা করব। তোমাকে কথা দিলাম মা, তোমার রক্তের বদলা আমি নেবই। আমি তোমার রক্তের কসম খেয়ে বলছি মা, তোমার বুক থেকে যেমন শয়তান আদির রক্ত বের করেছে, আমিও তেমন রক্ত এই শয়তান আদির বুক থেকে বের করবো। তা না হলে ব্যথায় আমি কাঁচামালির ছেলে নই। মা, মা, বলো বলো মা, আমরা এখনই আমাদের মাহাত্ম বাসার কাছে চলে যাব বিচার চাইতে। চলো চলো মা। চলো বাবা, আমি যে আর চলতে পারছি না রে বাবা, আমার যে শরীর থরথর করে কাঁপছে। আমাকে একটু বাবা সুমন, তোর ভাই রাশেলকে তুই বাবাকে তুই ফিরিয়ে আনিস। হ্যালো, তুই আমাকে কথা দে বাবা, ফিরিয়ে আনবি। হ্যাঁ মা, আমি ওকে ওই ডাকাতের হাত থেকে ফিরিয়ে আনবো। আমার বাবাকেও আমি ফিরিয়ে আনবো। আমি তোমাকে কথা দিলাম মা।
আহ, আমি শুনেও শান্তি পেলাম রাসেল। আমি এখন মরেও শান্তি পাবো রাসেল। স্বামী, কোথায় তুমি? তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা শোভন। আমি যে আর সহ্য করতে পারছি না রে বাবা। কে যেন আমাকে ডাকছে। মা। ওরে রাশিদা, অমন কথা বলো না মা, অমন কথা বলো না। লা ইলাহা ইল্লাল্লাহু মা গো! আমি দুঃখে পয়রা যেই ডাল দরি সে ডাল আমি ভাঙ্গা পড়ি রে। আমি তোমাকে বাঁচাতে পারলাম না মা, আমরা দুটো ভাই কেউ তোমাকে বাঁচাতে পারলাম না। কথা বলো মা, কথা বলো। আমি দুঃখে পয়রা যেটা দরি সেটা লাভি ভাঙ্গা পড়িলে দুঃখ গেল না রে।
তোরা রে হারানোর যন্ত্রণায় আমি সইতে পারি না। তুমি কথা বলো মা, একটি বার কথা বলো। কাঁদতে কাঁদতে জন্ম গেল সুখ হইল না রে, কেউ রইল না রে। চলো মা, তোমাকে জনমের মতো রেখে আসি মা। আমি এখনই কাকে মা বলে ডাকবো, তুমি দিয়ে যাও মা। আমি যে আর সহ্য করতে পারছি না রে মা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো বলো। চলো মা, তোমাকে আমি জন্মের মতো শুয়ে দিয়ে আসি মা। চলো
চলো মা, চলো, চলো মা, চলো। অসহ্য লাগছে প্রজাদের অভিযোগ, প্রজাদের অভিশাপ থেকে আমি মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। একই স্বামী, আজ আপনাকে এত বিচলিত কেন লাগছে স্বামী? কি হয়েছে আপনার? আমার কাছে খুলে বলুন। কি আর হবে বেগম, ওই সমস্ত রাজ্যের প্রজাগণ আমার নিকট অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে স্বামী? অভিযোগ করেছে ওরা নাকি আমাদের রাজপ্রাসাদে আর চাকরি করবে না। কিন্তু কেন করবে না স্বামী? কি অপরাধ হয়েছে আমাদের, যার জন্য তারা আমাদের এই রাজপ্রাসাদে আর চাকরি করবেন না? অপরাধ আমাদের কিছুই নয় বেগম, তারা শুধু অভিযোগ করেছে এই আটখুরের বাদশার দরবারে কেউ চাকরি করবে না। স্বামী, এ কি বলছেন স্বামী? আমি আমি যে ঠিকই বলছি বেগম, এ যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নইলে সাধারণ প্রজাগণ আমাদের ঘৃণা করছে। স্বামী, বেগম, আমি আজ পর্যন্ত পারিনি তোমাকে একটি সন্তান দান করতে, স্বামী, যার ফলে সাধারণ প্রজাগণ আমাদেরকে ঘৃণা করছে। স্বামী, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। ওই বিধাতা আমাদের ভাগ্যে হয়তো সন্তানে লেখেনি, তাই তো আজ আমরা দুজনই অপরাধী হয়ে রয়েছি স্বামী। এখন এখন আমি কি করব বেগম? ওগো স্বামী, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে যে এই রাজ্যকে চালাবে বলতে পারুন স্বামী? চলুন চলুন স্বামী, আপনি এখন বড়ই ক্লান্ত, চলুন এবার আপনি বিশ্রাম করবেন, তারপর না হয় আস্তে ধীরে আপনি ভেবে দেখবেন। চলুন চলুন স্বামী, আসুন আসুন স্বামী। না না, আমার যে কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। হ্যালো, তুমি তুমি আমাকে প্রজাদের হ্যালো, অভিশাপ থেকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও। আমার হ্যালো। আমার অতি যত্নে করা এই ভক্ত আমি কত আশা করেছিলাম এই বস্ত্রতে বসে সমস্ত রাজ্য পরিচালনা করব, কিন্তু কিন্তু যে আমার ভাগ্যে তা হলো না। হে বস্ত্র, তুমি আমাকে ঘৃণা করছো। আমি সন্তান সঙ্গে
গম কাননে, যেখানে থাকবে না কারো অভিশাপ, থাকবে না কারোর অহংকার। সুখে থেকো প্রজাগণ, সুখে থেকো গরিব দুঃখী মানুষ। তোমাদের বাসায় আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে ওহিদের গম কাননে। যেও না বাদশা। তোমাদের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যেও না, যেও না, যেও না, যেও না, যেও না বাদশা। নির্জন কাননে যেও না, যেও না, যেও না বাদশা। নির্জন কাননে সবই তোমার বিফল হবে, সবই তোমার বিফল হবে ওই নির্জনে গেলে। বেগমকে রেখিয়া তুমি যদি যাও চলিয়া, বেগমকে একা রাখিয়া তুমি যদি যাও চলিয়া। সবই তোমার বিফল যাবে, সবই তোমার বিফল যাবে, যাবে তোমার দশা তলে। যেও না, যেও না বাদশা। নির্জন কাননে যেও না, যেও না বাদশা। নির্জন কাননে না পাগো, তুমি আমাকে আর মায়া কাটাই করিও না। আমি যে মায়া কাটাই করাতে চাই না, আমি আর মায়া কাটাই করাতে চাই না। যেও না ওরে, ওরাই সেই তো যে করিলি রাজের আশা, যে করিল রাজের আশা, তারি
কোনো মানুষের হাহাকার, হ্যালো, নেই কোনো অভিশাপ। সেখানেই আমি আমার প্রাণটা শীতল করব। হে খোদা, তুমি তোমার এই পাপীকে তোমার বুকে টান দাও। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। অবচয় না মিছে কেন, মিছে কেন অবসরাজ এই মিছে কেন, মিছে কেন অবসরাজ ভক্তি রাখো বহরোয়ারে, অশান্তি ঘর থাকবে না রে। ভক্তি রাখো বহরোয়ারে, অশান্তি ঘর থাকবে না রে। ভক্তি রাখো পরবারে, অশান্তি তোর থাকবে না রে। ভক্তি রাখো পরবারে, অশান্তি তোর থাকবে না রে। কিভাবে ডাকলে তারে, ভক্তি ভাবে থাকলে তারে, মনের আশা হবে রে পূরণ। ব্যথা চিন্তা করো না, না পাগল, তুমি তুমি আমাকে বাধা দিও না। আমি প্রজাদের সুখ শান্তি বিলাস হতে বঞ্চিত হয়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে প্রাণ বিসর্জন দিতে এসেছি। তাই তাই আমি ওই নদীতে জাহাজ দিয়ে আমি আমি আমার প্রাণটা বিসর্জন দেব। ওরে 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 বোকা, তুই যদি আমার কথা না মানিস তাহলে আমি তোকে দেব অভিশাপ। হ্যাঁ,
হ্যাঁ, আর লক্ষ লক্ষ প্রজাদের অভিশাপের বোঝা মাথায় নিয়ে আমি আমি রাজ্য ছেড়ে চলে এসেছি আমি আমার পাট্টা বিসর্জন দিতে। ওরে ওরে বোকা, কেন কেন তুই সোনার রাজ্য ছেড়ে তুই এখানে এসেছিস? কেন কেন তুই এই প্রজারা তোকে অভিশাপ দিচ্ছে? আমি 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 যে সন্তানহীন করে তাই আমাকে দেখে রাজ্যের সমস্ত প্রজাগণ আমাকে অভিশাপ দিচ্ছে। ওরে ওরে বোকা, কে কে বলছে তুই আটখুরে? দেখি দেখি তোর হাতখানা। আরে তুই তো মস্ত বড় বাদশা আছিস, তোর তোর যে সন্তান আছে, তোর বেগমের ঘরে ফুটফুটে কি সন্তান হবে? তুই তুই শীঘ্রই ওই রাজ্যে চলে যা। আমি আমি সন্তান পাবো পাগল? আমি কি স্বপ্ন দেখছি? না না রে বোকা, না, এই যে স্বপ্ন নয়, বাস্তব। রাগ রাগ, একটু রাগ। এই এই নিয়ে একটি ফুল, এই ফুল দিয়ে কি হবে পাগল? এই এই ফুলকানা তোর বেগমকে সেবন করাবি, তাতে তোর বেগমের ঘরে হবে একটি ফুটফুটে একটি সন্তান। এই ফুল নিয়ে তুই শীঘ্রই রাজ্যে চলে যা। তবে তবে কোনোদিন তুই ভুল করবি না, তবে তাহলে তোর বিপদ হবে। এই নে ফুল। দাও দাও পাগল। ওই ওই চেয়ে দেখ, হক হক মৌলা ইল্লাল্লাহ। দেখি পাগল গেল কোথায়? না না না, আমাকে আর দাঁড়িয়ে থাকতে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে ওই বেগমের কাছে। আমার বেগম হয়তো আমার জন্য পাগল হয়ে যাবে। আমি আমার রাজ্যে ফিরে যাব। বেগম কোথাও কোনো সারা শব্দ নেই। কোথায় গিয়েছে জাহাপনা? স্বামী, ওই তো সিংহাসন খালি পড়ে রয়েছে, জাহাপনার তাজ সিংহাসনে পড়ে রয়েছে। না না, আমি আর এই সিংহাসনের দিকে তাকাতে পারছি না। জাহাপনা কোথায় চলে গেলেন? কেন
কেন এই রাজ্য ছেড়ে আপনি চলে গেলেন স্বামী? আমাকে আমাকে একা রেখে কেন চলে গেলেন স্বামী? আপনি আপনি যে পথে গিয়েছেন আমিও যে সেই পথে যাব স্বামী। পেলাম না বেগম সাহেবা। কি বলছো, কি বলছো তুমি? কোথাও কোথাও তোমাদের জাহাপনাকে খুঁজে পেলে না? এখন এখন আমি কি করব বলতে পারো? এত এত অস্থির হবেন না বেগম সাহেবা। আমি আমি আবার যাব ওই জাহাপনার সন্তান। আবার যাবে? যেমন করেই হোক আমি আমি জাহাপনাকে খুঁজে বের করবই কি করব, করব। ওগো, ওগো, তাই যেন হয়। যেমন করেই হোক জাহাপনাকে এই রাজ্যে তোমরা ফিরিয়ে আনো। জাহাপনাকে না পেলে আমি যে আত্মহত্যা করব। আমি আমি আমার এই জীবন আর রাখতে চাই না। জাহাপনা যখন গিয়েছে তখন আমিও আমার প্রাণ বিসর্জন দেব। হ্যালো, বেগম শান্ত হও, শান্ত হও। স্বামী, আত্মহত্যা যে মহাপাপ। স্বামী, কিন্তু কিন্তু আপনি ফিরে এসেছেন। বেগম, আমি ফিরে এসেছি। আমি যার জন্য রাজ্য ছেড়ে চলে গিয়েছি, আমি সেই রত্ন নিয়ে আবার রাজ্যে ফিরে এসেছি। বেগম, রত্ন? বলুন বলুন স্বামী, কি সেই রত্ন? এই নাও বেগম। এই যে একটি ফুল স্বামী, এই ফুল দিয়ে কি হবে স্বামী? এই ফুলখানা তুমি সেবন করবে, তাতে লাভ করবো মোরা পুত্র সন্তান। স্বামী, তাতে হবে আমাদের আধার ঘরের রত্ন। স্বামী, পাগলের বাক্য কখনো মিথ্যে হয়নি বেগম। নাও, এই ফুলখানা তুমি সেবন করো। বেশ, তাই চলো হবে। বেগম, বেশ, তাই চলুন স্বামী, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলুন। তাড়াতাড়ি হোক। এই গো, তোমরা গো। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, তবু তবু আমার রাসেলের সন্ধান পেলাম না। ও গো মেহেরবানি খোদা, কি অপরাধ আমি করেছিলাম তোমার দরবারে, তার ফলে একমাত্র ধন গরিবের কেড়ে নিলে। কেন তুমি এই গরিবকে কাঁদাও? আমি আমি কত আশা করেছিলাম,
আমি ওই ছেলেকে মানুষের মতো মানুষ করব, কিন্তু তুমি সেই আশার মুখে ছাই দিলে খোদা। কেন কেন? বাবা বাবা, তোমাকে না আমি কতবার বারণ করেছি তুমি আর কাঁদবে না, তবু তুমি কাঁদছো। ওরে সুমন, কাঁদবার জন্যই তো এই মাটির পৃথিবীতে গরিবের জন্ম, তাই তো শুরু হয়েছে গরিবের কান্না। ওরে সুমন, কেবলই যে আমাদের কাঁদা শুরু হলো। শুধু নাই কাঁদব, কেন তোর ভাইকে আমি হারালাম, বাবা তোর মাকে আমি হারালাম। আরে বাবা, বাবা বাবা সুমন, আমি ওই শয়তান আদিলেন বন্ধ চিবিয়ে খাবো, আমি ওকে খুন করবো, খুন করবো। যে শয়তানের কারণে আমার বাপ হয়েছে পাগল, যার কারণে আমার মা হয়েছে খুন, যার কারণে আজ আমি হয়েছি বাইহারা, আমিও সেই শয়তানকে হত্যা করে প্রমাণ করে যাব গরিবের বাহুদেও শক্তি আছে কিনা। বাবা ভাইজান, আমি যদি তোমাকে খুঁজে না পাই তাহলে যে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। বাইশ হোগে পাগল রে হইলা, আমি বাই বাবকে মনে বাইলা। বাইশ হোগে এ বা
যদি প্রাণের বাইগো ছেড়ে যাইবা মোরে, জানতাম যদি প্রাণের বাইগো ছেড়ে যাইবা মোরে, না যাইতাম শিকারেতে ও বাইরে তোমাকে সারিয়া রে ভাই গো, ওই আমি বাইবা ওকে বলে ভাইজান, তুমি কোথায় গেলে ভাইজান? ছিলাম মোরা দুটি ভাই গো এই বর্ষ সারে, ছিলাম মোরা দুটি ভাই গো এই বর্ষ সারে, ভাইজান তুমি কোথায় গেলে ও বাইরে আমাকে সারিয়া রে বাইরে, ওই আমি ভাই পাবো কে মনে বাইশো গে এ কলিজারে ঢলে, ওই আমি ভাই পাবো কে মনে ভাইজান, তুমি কোথায় গেলে ভাইজান? হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। এ কি এখানে কে পড়ে আছে? ওকে দেখে মনে হচ্ছে ও বড় বিপদে পড়েছে। যেমন করে হোক ওকে আমাকে বাঁচাতেই হবে, যেমন করে হোক আমার বাঁচাতেই হবে। লা ইলাহা